আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে একটি বিশেষ টুল, সেটি হলো রেক্টেঙ্গল টুল। অর্থাৎ আমরা রেক্টেঙ্গল টুল সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। আমি বরাবর আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমি যে ভিডিওটি তৈরি করি, আমার যে টুলবারে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ডিজাইনের ক্ষেত্রে যেই ভিডিওটা আমি তৈরি করি, আমি চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে, যাতে করে আপনাদের অন্য কোথাও ইউটিউবে গিয়ে আপনাদের রিসার্চ করে আবার অন্য কিছু শেখা না লাগে, যাতে আপনারা এক ভিডিওতে সব কিছু জেনে যান, যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো টাইম ওয়েস্ট করা না লাগে। ওকে, আমি বরাবর এটাই চেষ্টা করি। সো আমি এখন কথা না বাড়ি আমি শুরু করছি। আমি রেক্টেঙ্গল যে টুলটি আছে সেই রেক্টেঙ্গল টুলটিকে আমি সিলেক্ট করব। প্রথমে আমরা সিলেক্ট করার পরে আমরা যদি মাউস দিয়ে ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে রেক্টেঙ্গুলার টুলটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ বক্স আকারে যেই সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে শেপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গল টুল। ওকে, এখানে আপনারা লক্ষ্য করবেন যে যে রেক্টেঙ্গুলার টুলটি আমি এখানে তৈরি করেছি, সেখানে মাঝখানে আছে গ্রিন কালার এবং পাশে হচ্ছে ব্ল্যাক কালার। মাঝখানে যে গ্রিনটা আছে অনেক জায়গা জুড়ে সেটাকে বলে ফিল্ড কালার, এবং সাইডে যেটা আছে এটাকে বলে স্ট্রোক কালার। এগুলো আমরা কিভাবে কোথা থেকে ব্যবহার করি? আমরা যে ফিল কালারটা গ্রিন কালারটা ব্যবহার করছি, সেখানে আমাদের এই যে টুলবারে যে একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন এই যে কালার প্যালেটটা গ্রিন, এটা হচ্ছে ফিল, এবং পাশের এটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকটা হচ্ছে বর্ডার। এখন আমি যদি ফিল কালার এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কী হবে, আমার এখানে কালার যে পিকারের এই সিস্টেমটা আছে সেটা আমাকে এখানে দেখাবে। আমি যদি এই পাশ থেকে যদি আমি রেড দিতে চাই, তাহলে আমি রেডে আনবো এবং এই পাশে আমার একটা গোল সাইন দেখাবে, সেখান থেকে আমি ইচ্ছে করলে ডিপ এবং লাইট আমি এখান থেকে সরিয়ে আমি করতে পারি। ওকে, সো আমি এখান থেকে একটু ডিপ দিয়ে দিচ্ছি। ডিপ দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে কিন্তু আমার এটা ডিপ হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনার যদি রেক্টেঙ্গুলার টুলটাকে যদি আপনার সিলেক্ট না করে যদি শুধু ডাবল ক্লিক করে যদি আপনারা এভাবে দেন, তাহলে কিন্তু কখনই আপনাদের যে টুলটা আছে বা অর্থাৎ যে শেপটা আছে সেই শেপটা কিন্তু আপনাদের পরিবর্তন হবে না। আপনাদের অবশ্যই এটার কালার পরিবর্তন করতে হলে কী করতে হবে, আপনারা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যেই ফিল্ড কালারটা আছে এটাতে আপনারা মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের এখানে কালার পিকার আসবে, তখন আপনারা ইচ্ছা মতো এখান থেকে কালার কি চুজ করতে পারবেন। সো আমরা কালার নিয়ে পরবর্তীতে ভিডিও করব, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। কালার নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আশা করি আপনারা ইনশাল্লাহ সব বুঝে যাবেন। ওকে, দেখুন আমি কিন্তু আমার যে স্টক কালারটা আছে সেটা কিন্তু আমি এখানে দিলাম। আমি যদি এখানে আমার যে ফিল কালারটা আছে সেটা দিলাম। আমি যদি ফিল কালারটা যদি ইয়েলো করে দিই, দেখুন আমি ফিল কালারটা কী করলাম, ইয়েলো করে দিলাম। ওকে, এখন আমার যেই আপনারা স্টকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি কী করব, তাহলে আমি যে স্টকটা আছে এখানে আসবো, এটাকে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা উপরে চলে আসবে। এখন আমি ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করলে আমার কিন্তু আবার কালার পিকার দেখাবে, স্টকের কালার পিকার। ওকে, সো আমি যদি এখন এই স্টকের কালারটা চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি এখান থেকে যে ব্লু কালারটা আছে এটা দিয়ে আমি কী করলাম, ওকে দিলাম। ওকে দিলে কিন্তু আমার দেখুন আমার কিন্তু যে স্টকের কালারটা আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা চাইলে এই যে যে স্টকটা আছে এই স্টকটাকে আপনাকে অবশ্যই এটাকে উপরে আনতে হবে। হ্যাঁ, স্টকটাকে অবশ্যই, যেমন এখন ফিল আছে, এখন আপনি ফিলটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, চাইলে ফিলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে স্টকটাকে চেঞ্জ করতে পারবেন। স্টকে চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে স্টকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটা উপরে আসবে। উপরে আসলে আপনি কী করবেন, এটাকে যদি আপনি আরও চিকন করতে চান বা মোটা করতে চান, তাহলে আপনি কী করতে পারেন, উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে এসে প্রপার্টিস। ওকে, প্রপার্টিসে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে আমার একটা টিক চিহ্ন উঠছে। হ্যাঁ, যখন আপনারা এখানে ক্লিক করবেন, তখন আপনাদের এই যে ইসেনশিয়াল একটা বার আছে, দেখুন আমি এটা যদি সিলেক্ট করি, তখন আমাদের এই যে প্রপার্টিস লেখা উঠছে, দেখছেন? সো এখানে আপনারা দেখবেন যে নিচে এখানে আছে এই যে অ্যাপিয়ারেন্স, এখানে ফিল এবং স্টক দুইটাই আছে। আপনারা চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন আমি কি করতে চাচ্ছি যে আমার যেই স্টক কালারটা আছে এটাকে আমি হচ্ছে মোটা করতে চাচ্ছি। তো আমি এখান থেকে দেখুন 1 pt। ওকে, আপনার এখানে যেহেতু আমরা ইঞ্চি জানি, পিক্সেল জানি, হ্যাঁ আমরা অনেকে জানি ইঞ্চি, পিক্সেল, মিলিমিটার এগুলো জানি, পিটিও একটা কি এরকম সাইজের একটা পিটি। ওকে, সো আমরা যদি এই যে এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, একটা নিচে একটা উপরে, তো আমি যদি উপরেরটা দিই, তাহলে কিন্তু আমার কি এটা আমার বাড়তে থাকবে, স্টকটা আমার বাড়তে থাকবে। ওকে, দেখুন আমার কিন্তু স্টকটা বেড়ে গেল।
হ্যাঁ, আমার যে শেপটা আছে শেপের স্ট্রোকটা বেড়ে গেলো। এখন যদি আমি নিচের দিকে দিই তাহলে কিন্তু আমার কি স্ট্রোকটা কমতে থাকবে। দেখুন আমার কিন্তু স্ট্রোকটা একদম অনেক কমে গেছে। সো আমরা চাইলে কিন্তু এভাবে আমরা আমাদের যে রেক্টেঙ্গুলার শেপটি আছে শেপটির মধ্যে আমাদের স্ট্রোক কালার দিতে পারি এবং স্ট্রোক দিয়ে সেটিকে মোটা এবং চিকন করতে পারি। এছাড়াও আমরা এটার মধ্যে কি ফিল কালার দিতে পারি। ওকে, এখন আরেকটা বিশেষ কাজ আছে, সেটা হলো এই রেক্টেঙ্গুলার টুলটা আমরা চাইলে এটাকে কিছু কিছু জিনিস আমরা পরিবর্তন করতে পারি। যেমন আপনারা লক্ষ্য করবেন যে এই যে আমাদের যে রেক্টেঙ্গুলার টুল আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গোল একটা ফোঁটার মতো, হ্যাঁ, এখানে একটা দেখতে পাবেন, এখানে একটা দেখতে পাবেন, এখানে একটা এবং এখানে একটা, মোট 4টা আপনার এরকম গোল দেখতে পাবেন। ওকে, এই 4টা যে আপনারা পয়েন্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাকে যদি আপনারা যদি একটাকে ধরে যদি আপনারা এভাবে ড্রাগ করেন মাঝখানের দিকে, দেখবেন আপনাদের যে রেক্টেঙ্গুলার টুলটা আছে সেটা কিন্তু আপনাদের কী হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। ওকে, আবার যদি আপনারা একটাকে ধরে যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু আপনাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে। ওকে, এখন আপনারা যদি চান যে এই যে আমার রেক্টেঙ্গুলার যে টুলটা আছে সেটা আমি একদিক থেকে বাঁকা করব আর বাকি দিকে দিকে ঠিক থাকবে, তখন আপনারা কী করবেন, যেইটা যেদিকে আপনারা বাঁকা করতেছেন সেদিকে আপনারা শুধু একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে দেখুন আমার ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পয়েন্টটা। তো আপনারা এখন ধরে আপনারা এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন আমি কিন্তু একদিকে আমার সেটাকে আমি কী করে দিলাম, সেটাকে আমি বাঁকা করে দিলাম, অর্থাৎ রাউন্ড করে দিলাম। এখন আপনারা যদি চান যে এইটা এবং এইটা, ওকে, এই দুইটা যদি আপনারা দুই দিকে রাউন্ড করতে চান তাহলে কী করবেন, প্রথমে এটাকে সিলেক্ট করবেন, পরে কিবোর্ড থেকে শিফট ধরবেন। ওকে, শিফট ধরে আবার এই কোণা একটা ক্লিক করবেন। দেখুন আমার দুইটাই কিন্তু এখন একরকম হয়ে গেছে। এখন যদি আমি যে কোনো একটাকে ধরে যদি আমি ক্লিক করি, দেখুন আমার দুই দিকে কি আমার এটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, দুই দিকে আমার রাউন্ড হয়ে গেছে। ঠিক তেমনি যদি আপনারা এই দুই পাশে করতে চান তাহলে ঠিক এই প্রথমে একটাকে সিলেক্ট করবেন, তারপর আরেকটাকে শিফট ধরে আমাদের কিবোর্ডের শিফট ধরে সিলেক্ট করে আপনারা যদি এভাবে ইয়ে করেন তাহলে কিন্তু আমাদের দুই পাশে কিন্তু কি রাউন্ড হয়ে যাবে। ওকে, তারপর আপনার যদি এভাবে এইটা আর এবং এইটা যদি আপনারা করতে চান তাহলে সেম প্রসেস। তাহলে প্রথমে একটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে শিফট ধরে শিফট ক্লিক করে ধরে রাখবেন। ওকে, ছেড়ে দিবেন না। তারপর আরেকটাকে সিলেক্ট করে শিফটটা ছেড়ে দিবেন। শিফটটা ছেড়ে দিয়ে আপনারা মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করবেন। দেখবেন আপনারা এক পাশ থেকে কি এটাকে আপনারা চাইলে এটাকে দুই পাশ থেকে রাউন্ড করে দিতে পারলেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। যদি তারপরও বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখুন আমাদের তাহলে আমরা কিন্তু কয়েকটা রাউন্ডের কাজ দেখে নিলাম। এছাড়াও আমরা কি করতে পারি, এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে এই টুলটা আমরা চাইলে, দেখুন আমি কি করি, এই যে আমাদের 4টা কর্নার আছে না, এই 4টা কর্নারকে আমি চাইলে একটু পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল আসি, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে না জানি তাহলে আমার ভিডিওটা দেখে নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে ডিরেক্ট সিলেকশনের কাজ কী। এখন আমি যদি শুধু একটা পয়েন্টকে ধরি, দেখুন আমি যদি এটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে মাঝখানে নিয়ে আসি তাহলে দেখুন আমার যে রেক্টেঙ্গুলার টুলটা আছে সেটা কিন্তু একটা পরিবর্তন ঘটে গেল। ওকে, এছাড়াও আমি যদি এখান থেকে এটাকে ধরে যদি আমি এটাকে ইয়ে করি, আমি কিন্তু ইচ্ছারকমভাবে কি এটাকে মুভ করাইতে পারবো। ওকে, দেখুন আমি কিন্তু এটাকে আবার এই পাশে ধরলাম, এই পাশে ধরে কি এটাকে আমি মুভ করাইতে পারলাম। আপনারাও চাইলে কি এভাবে চাইলে মুভ করে আপনারা ডিজাইন করতে পারেন নিজের ইচ্ছা মতো। দেখুন আমার কিন্তু এটা একটা কারসারের মতো কি ডিজাইনে রূপান্তরিত হয়ে গেল। অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি কোন কাজটা কিভাবে করছি। দেখুন এখনও কিন্তু আমার সিলেকশন অবস্থায় আছে। এখন কিন্তু আমি এই যে কর্নার বরাবর যেভাবে টেনে নিয়েছি আপনারা কিন্তু সেটা কিন্তু এই সিলেকশন অবস্থায় পারবেন না। অবশ্যই আপনাদেরকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এই ডিরেক্ট সিলেকশন টুলে এসে যখন আপনারা দিবেন তখন কিন্তু ওই 4টা বক্স আপনাদেরকে চলে যাবে, আপনাদের যে 4টা বক্স। তো এখন আপনার ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা এটা সিলেক্ট করে কি আমরা এটাকে এখন আমরা সহজে কি মুভ করাইতে পারবো। দেখুন আমি যদি এই কর্নার বরাবর ধরি এখান থেকে কি সহজে আমরা মুভ করে একটা ডিজাইনে আমরা কি রূপান্তরিত করতে পারবো। ওকে, রেক্টেঙ্গুলার টুল মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে বহুত কাজে লাগে। ওকে, আপনারা যখন কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে সেটা শিখে যাবেন। ওকে, এখন আমি যদি আপনাদেরকে একটা ডেমো দেখাই, দেখুন আমি একটা ডেমো দেখাই। দেখেন এই যে হাউসটা, এই হাউসটা কিন্তু আমাদের, দেখুন আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, ওকে এই হাউসটাকে কপি করে নিয়ে আসলাম,
নিয়ে এসে আমি এটাকে যদি কন্ট্রোল বিহি দিয়ে আমি যদি পেস্ট করি, দেখুন এখানে চলে আসছে। ওকে, একটা ভাই এই ডিজাইনটা করেছিল আর কি রেক্টেঙ্গুলার টুল দিয়ে। আমি যদি এখন এটা দেখাই, দেখুন আমি যদি হাউসটার মধ্যে আমি যদি এখানে আসি, এসে আমি যদি এভাবে ক্লিক করি, দেখুন এভাবে ধরলাম। হ্যাঁ, এখন আমি কী করব, আমার যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এই কর্নারটা ধরে যদি আমি এখানে দিয়ে দিই এবং এই কর্নারটা যদি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কি যে আমাদের ছাদের কাজটা আছে সেটা হয়ে গেল। হ্যাঁ, এছাড়াও আমি যদি এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আসি এবং এখানে এসে যদি আমি এইভাবে ড্রাগ করে দিই, তাহলে কিন্তু আমার এই অপশনটা হয়ে গেল। হ্যাঁ, তারপর আছে কি, তারপর আছে এই যে নিচে এখানে আরেকটা অপশন আছে, এটাও আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি ইচ্ছা মতো করে এটার সমান করে আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, দেখুন দেখুন আমার কিন্তু যেই তিনটা পার্ট আছে আমার কিন্তু তিনটা পার্ট হয়ে গেল। এখন আমি কি করব, যে বাড়ির যে বড় যে স্পেসটা, অর্থাৎ যে এটাকে কি বলে দেয়াল, সেই দেয়ালটা যদি আমি দিই, তাহলে আমি এখান থেকে এই বরাবর এভাবে মাউস দিয়ে এভাবে ড্রাগ করে এইভাবে দিতে পারি। ওকে, দেখুন আমি কিন্তু এটা দিয়ে ফেললাম। হ্যাঁ, এখন আমি যদি আমি ভিতরের জায়গাটা দেখার জন্য আমি কী করবো, ফিল কালারটাকে কী করবো, আমি ক্রস করে দিব। দেখুন এখানে কিন্তু নান আছে, আমি যদি এটাকে নান করে দিই তাহলে কিন্তু আমার ভিতরের ইয়েটা দেখা যাবে। ওকে, আমি এটাকে করছি, মানে নান করে দিলাম। এখন যদি আবার যদি কালার দিতে চান, তাহলে আপনারা দেখবেন এখানে একটা ভেক্টর দেখতে পাবেন। দেখুন আমি যে রেক্টেঙ্গুলার টুলটা করছি সেইটার সমান কিন্তু ভেক্টরটা, অর্থাৎ এর মধ্যে কালার নাই ঠিক, কিন্তু এখানে আপনার যে ভেক্টরটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখন আপনারা চাইলে আবার কালার দিতে পারেন। দেখুন আমি কিন্তু এখান থেকে কালার দিয়ে দিলাম। ওকে, সো আমি এটাকে একটু ফিল কালারটাকে একটু নান করে দিচ্ছি। এখন আপনারা চাইলে এভাবে আপনারা ফিল কালার করতে পারেন এবং কাজ করতে পারেন। হ্যাঁ, দেখছেন রেক্টেঙ্গুলার টুলটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, যেগুলো আপনারা কাজের সাথে সাথে কি ইনশাল্লাহ আপনারা সবগুলা বুঝে যাবেন। ওকে, এখন আমি যদি এখানে একটা জানলা দিয়ে দিই, যেমন এখানে একটা জানলা দিয়ে দিলাম, সো মোটামুটি মনে হচ্ছে, বা এখানে যদি আমি একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে কিন্তু মন্দ হবে না। ওকে, দেখুন আমি যদি এখানে স্ট্রোক দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার কি ডিজাইনটা মন্দ হবে না। ওকে, দেখুন আমি চেষ্টা করছি যে মানে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার, যে রেক্টেঙ্গুলার টুলটা আমাদের কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করেছি। ওকে, রেক্টেঙ্গুলার টুলটি আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। আপনারা যখন ডিজাইন করতে থাকবেন তখন অবশ্যই আপনারা এগুলো অবশ্যই বুঝতে পারবেন। ওকে, সো রেক্টেঙ্গুলার টুল নিয়ে আশা করি এ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি একটু বড় হলেও কি আপনাদের আসলে ধারণা দিয়ে দিলাম। আপনারা ইনশাল্লাহ আর পরবর্তীতে এই রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে কি আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। ওকে, এই রেক্টেঙ্গুলার টুলটি আমি যখন করলাম, তখন যে স্টক আছে, স্টকটাকে অনেকভাবে পরিবর্তন করা যায়। সেগুলো স্টক এবং ফিলে যখন আসবো, তখন আমরা এগুলোর অনেক কাজ দেখব। ওকে, সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।